চিন্তা করবেন না ভাই, আল্লাহ ভরসা, বুকে বল রাখেন, মনোবল হারাবেন না। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে এমন কথা বলেই সান্ত্বনা দিয়েছেন আরেক সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি। 15 অক্টোবর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1-এর কাঠগড়ায় হাজির হলে সাবেক এই দুই প্রভাবশালী মন্ত্রীদের মধ্যে এসব কথোপকথন হয়। ট্রাইব্যুনালে মানবতাবিরোধীদের 7 আওয়ামী লীগ সরকারের 16 জন মন্ত্রী ও প্রভাবশালী নেতাকে হাজির করা হয়। ট্রাইব্যুনালের কাজ ঘেরা কাঠগড়ার সামনের সারিতে বসেছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার পাশে আমির হোসেন আমু, কামরুল ইসলাম এবং সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। মাঝের সারিতে বসেছিলেন ডক্টর দীপু মনি, ঠিক পেছনে নিজের আসনে ছিলেন ইনু, পাশে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার। আদালতে এক ফাঁকে কাঠগড়ায় ইনু বলেন, আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না, আমার মা ট্রাইব্যুনাল 2-এ নিয়ে গেছে। এ সময় দীপুমণি ইনুকে সান্ত্বনা দিয়ে বলেন, চিন্তা করবেন না ভাই, আল্লাহ ভরসা, বুকে বল রাখেন, মনোবল হারাবেন না। দুজনের কথার মধ্যে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, এভাবে ওঠানো নামানোর নাটক কবে শেষ হবে এদের? তারিখ নির্ধারণ শেষে আসামিদের ফের পাঠানো হয়। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় দেওয়া হয়েছে, আর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 8 ডিসেম্বর। এদিন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে 20 জুলাই আরো 3 মাস সময় চেয়ে আবেদন করেছিলেন চিফ প্রসিকিউটর। আবেদন মঞ্জুর হয়ে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়। প্রতিবেদন জমা না দেওয়ায় আগামী 8 ডিসেম্বর পর্যন্ত সময় দিতে নির্দেশ দেওয়া হয়েছে।